আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা পার্ট 7 এর সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর থেকে সংখ্যা দুটি নির্ণয় করা। আমরা একটা প্রশ্ন দেখে নেই। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটি কি কি? আমরা আবারও দেখি, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে, এখানে দেওয়া আছে 47 হলে সংখ্যা দুটি কি কি? ক্রমিক সংখ্যা এবং বর্গ সংখ্যা আমরা আগেই জেনেছি। বর্গ সংখ্যা একই সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। তো ওই বর্গ সংখ্যা, যেরকম আমি 5-এর স্কোয়ার করলে 25, 6-এর স্কোয়ার করলে 36, এরকম দুইটা ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলতে পরপর সংখ্যা বোঝায়। 1 2 2 3 4 5, এগুলো সব ক্রমিক সংখ্যা। 6 5 6, এরাও ক্রমিক সংখ্যা। তো এদের এই বর্গের অন্তর আমরা ছোট যেগুলো আছে সেগুলো সরাসরি হিসাব করে নিতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে যদি বড় কোনো সংখ্যা থাকে তো সেখান থেকে আমরা সংখ্যাটা নির্ণয় করব কি করে। তো সেই পদ্ধতিটি শিখবো। আগে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ক্রমিক সংখ্যা মানে পরপর দুটো সংখ্যা হবে। তো একটা সংখ্যা যা হবে তার চাইতে একটা অপর সংখ্যাটা একটা এক কম বেশি হবে। অর্থাৎ বড় সংখ্যাটা যদি x হয়, ছোট সংখ্যাটা x-2 হবে। বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা x হলে বড় সংখ্যাটা x+1 হবে। তো আমরা ওইভাবে x এবং x+1 এগুলো না ধরে প্রিলিমিনারি পরীক্ষায় কিভাবে সহজে অ্যান্সার করা যায় সেটা শিখে নেব। আমরা শিখব, একটা সূত্র লিখি। বড় সংখ্যা ইকুয়াল বর্গের অন্তর যোগ 1/2, আর ছোট সংখ্যা ইকুয়াল বর্গের অন্তর বিয়োগ 1/2। এই সূত্রের মাধ্যমে, এক সহজ একটা সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা বর্গের অন্তর থেকে দুইটি সংখ্যা নির্ণয় করা শিখব। তো বড় সংখ্যা সমান বর্গের অন্তর যোগ 1/2, আর ছোট সংখ্যা ইকুয়াল বর্গের অন্তর বিয়োগ 1/2। তো আমরা এখানে বর্গের অন্তর যেহেতু দেওয়া আছে 47, আমরা 47 বসিয়ে দিই, যোগ 1/2 ইকুয়াল 48/2 ইকুয়াল 24। অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে 24। যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা 24 হলে তার থেকে এক কম হবে ছোট সংখ্যাটা। আমরা সেই হিসাবে এখানে 23 বলে নিতে পারি। 23 আর 24 একেবারে ইজি হয়ে যাবে। আর যদি কারোর মনে হয় যে না, আমি এভাবে করবো না, তো সে আবার ছোট সংখ্যার এই যে সূত্র যেটা আছে সেটা দিয়ে করবে। বর্গের অন্তর বিয়োগ 1/2। তো বর্গের অন্তর আমার হচ্ছে 47 বিয়োগ 1/2 ইকুয়াল 46/2 ইকুয়াল 23। তো আমার দুইটা সংখ্যা বেরিয়ে গেল, 23 এবং 24। এখানে বর্গের অন্তর 47 দেওয়া আছে। প্রতিটা ক্ষেত্রে বর্গের অন্তর, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, মনে রাখবেন ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 100% বিজোড় সংখ্যা হবে। এবং এই সূত্রের মাধ্যমে আপনি যে কোনো সংখ্যা দেওয়া থাকলে করতে পারবেন। আপনারা চাইলে এগুলো একটু নির্ণয় করে দেখাতে পারেন বা নিজেরা দেখতে পারেন। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 59 হলে সংখ্যা দুটি কী কী? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 67 হলে সংখ্যা দুটি কী কী? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 73 হলে সংখ্যা দুটি কী কী? ধন্যবাদ সকলকে।